আমি আজকে একটা মিষ্টি টক রান্না করব। আমগুলো এই দেখুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, এগুলো ধুয়ে কেটে নেব। এই দেখুন কেটে নিয়েছি। কিছু আম পেকে গিয়েছিল, এগুলো আমি চালনিতে চেলে নিয়েছি। এই দেখুন আজকে এটাকেও দিয়ে দেব। এই দেখুন বাদাম দিয়ে দেব, কড়াইতে ভেজে নিচ্ছি। পোস্তটাও ভেজে নেব। আগে এটাকে একটু ভেজে নিই, তারপর পোস্তটা ভেজে নেব। পোস্তটা হালকা ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে তিতে হয়ে যাবে। আমি এগুলো বেটে নেব। আমি নারকেলটা কুড়িয়ে এই দেখুন বেটে নিয়েছি। এখন আমি পোস্তগুলো বেটে দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এই দেখুন তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম। এই দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি মুড়া জিরা, আমরা মিষ্টি জিরা বলি, এটাকে দিয়ে দিচ্ছি। এই দেখুন আর দুই জাতের শস্য আছে না, আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন কাজুগুলো দিয়ে দেবো, হালকা দিয়ে দেবো, ফ্যানটা ভালো আসবে। নারকেলগুলো বেটে রেখে এসেছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে এই দেখুন পোস্তটা আর বাদামটা বাটা হয়ে গেছে। আমি এটা এখানে দিয়ে দেব। সুন্দর আসবে কাশ্মীরের লাল মরিচ আমি দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব। পোস্তটা দিয়ে দিচ্ছি। লবণ 2 চামচের মতো দিয়ে দেব। খেজুরগুলো দিয়ে দেব। কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। দশ মিনিটের মতো ঢেকে দেবো, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমের রসগুলো ঢেলে দেব, চিনি দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখছি কতটুকু হয়েছে। এই দেখুন হয়ে গেছে, আর একটু বাকি। এরকম রসটা যে তেলে রেখেছিলাম এটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও সেই রকম লাগছে। আপনারা তো অনেক রকম রান্না করেন, মনে হয় না মাঝে মাঝে অন্যদের মতো রান্না করতে।
তাহলে এরকম রান্না করে দেখবেন আমার রান্নাটা সত্যি কি ভালো নাকি এমনি দেখায়। আমার মিষ্টি টকটা হয়ে গেছে, এই দেখুন একদম নরম হয়ে গেছে এই দেখুন। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। নতুন নতুন আরও রান্না দেখানোর জন্য আনন্দ পাবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।